বন্টন করা হবে, যখন সম্পদ ভাগ করা হবে, তোমরা কি আর রাখবা, যখন এতিমের সম্পদ তোমার সম্পদে কিনা হয়, চলে না আসে, কোন মিসকিনের সম্পদ, কোন গরিবের সম্পদ, কোন মানুষের সম্পদ তোমার সম্পদ যেন না আসে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যে সমস্ত সম্পদ, যে সমস্ত হক আমি মাফ করে দিই, ক্ষমা করে দিই, আমার হক, আল্লাহর হক যেগুলা আল্লাহ মাফ করে দিতে পারে। নামাজ না পড়লে, রোজা না রাখলে আল্লাহ যদি চাই ক্ষমা করে দিবেন। যদি বান্দার হক একটা পরিমাণ, 1 টাকা পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ জায়গা, একটুখানি সম্পদ যদি আপনি যদি বক্ষণ করেন, আপনার যদি এটার দিয়ে কি করেন ব্যবহার করেন, যদি ওই বান্দা ওই উম্মত যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। সেজন্য আল্লাহ বলতেছেন যখন তোমরা সম্পদ বন্টন করবা, তুমি কি আল্লাহ রাখবা, যদি বেশি থাকে এতিম থাকলে তাকে দিবা, গরিব থাকলে তাকে দিবা। কেননা ইহসানের মাধ্যমে, দয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি সৃষ্টিকে ভালোবাসে না, ওই ব্যক্তি স্রষ্টাকে ভালোবাসে না। তার সৃষ্টিকে ভালোবাসলে অবশ্যই আপনার থেকে দয়া দেখাতে হবে। হ্যাঁ, আপনার যা আছে তা দিতে পারবেন, আপনার না থাকলে কোথা থেকে দিবেন। তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আর কায়াতে বলেন ওয়াইম্মা তুরিদান্না আনহুম ইতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা কওলাম মাইসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের যদি তাদের থেকে তোমার মাগফিরাত হয়, তখন তোমার রবের কাছ থেকে অনুগ্রহ লাভের প্রত্যাশা। যে কোনো ব্যক্তির প্রতি যদি তোমার বিদ্বেষ আসে, হিংসা আসে, তাহলে হিংসা না করে তার প্রতি তুমি কি করবা, আল্লাহর জন্য তাকে করবা, ঘৃণা করবা। যেমন দেখেন কোন একটা মুশরিক, কোন একটা ফাসিক লোক, কোন একটা ব্যক্তি যে আল্লাহর সাথে শিরিক করে, আপনি তাকে ঘৃণা করবেন, অবশ্যই ঘৃণা করবেন। কার জন্য? আল্লাহর জন্য। কোন একজন ব্যক্তিকে আপনি ভালোবাসবেন, মহব্বত করবেন, কার জন্য? আল্লাহর জন্য। সেজন্য আল্লাহ বলতেছেন যদি মুখ ফিরিয়ে না কারো থেকে, তাহলে তুমি কার জন্য নিবা? আল্লাহর জন্য নিবা। একমাত্র আমি রবকে ভালোবেসে নিবা। যদি কারো প্রতি ভালোবাসা তোমার দেখাতে হয়, আমি আল্লাহকে রাজি করার জন্য দেখাবা, তাহলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। এবারে যদি আমরা দেখি অনেকগুলো আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে রাব্বুল আলামিন বলেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, আর মানুষের সাথে সুন্দর কথা বলো। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলু, তোমরা বলো, হুসনা, সুন্দর কথা। যে ওয়াকুলু, তোমরা ব্যবহার করো, মানুষের সাথে কথা বলো, হুসনা, সুন্দর উত্তম ব্যবহার সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা হাদরাল কিসমাতা উলিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফারযুকুহুম মিনহু ওয়াকুলু লাহুম কাওলাম মা'রুফা। এবারে যদি আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে, আমি যেহেতু সময় সংক্ষেপ আমি দীর্ঘায়িত করব না, আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল লাহু কাওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আপনারা হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে যে জানেন যে মূসা কালিমুল্লাহর যুগে ওই সময়ের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ছিল ফেরআউন, সবাই জানেন। শুধু ফেরআউন নিকৃষ্ট ছিল না, ওই সময় অনেকজন ছিল, কিন্তু যিনি বেশি ছিল, যিনি বেশি জুলুম করেছেন, যাকে লানত দিয়েছেন, তাকে সবাই গালি দিবে। যে আজকে মুহররম মাস চলতেছে, আপনি যতই ইজিদকে ভালো মানুষ পরিচয় করে দেন না কেন, যারা ইমানদার, যারা মুমিন, তারা সব